বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সহজ রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজকে আমরা দুপুরের রান্নাবান্নায় কাঁকরোল ভাজি, মাছ ভুনা এবং ছুরির টক রান্না করব। দুপুরের চলুন রান্না করি। ছুরি সিদ্ধ করে নিচ্ছি, ছুরির টক রান্না করব আজকে। ছুরি বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ আর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি এবং মাছ দিয়ে দিব, দিয়ে একসাথে মাখিয়ে নিব। মাখিয়ে এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিব। রান্নার ফাঁকে বিড়াল চলে এসেছে। বিড়াল খাবি? খেয়ে যা। আমাদের কচুরমুখির টক রান্না হচ্ছে। এখন জলপাই দিয়ে দিব, প্রয়োজন করা জলপাই দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ রান্না করব। কচুর ছড়ির টক হয়ে গেছে। এখন খাটার হজ দিয়ে দিব। আমাদের এলাকায় এটাকে খাটার হজ বলে। আপনাদের এলাকায় কি বলে কমেন্টে জানিয়ে যাবেন। আমাদের ছড়ির টক রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। কচুরমুখীকে আমাদের এলাকায় ছড়ি বলে। ছড়ির টক রান্না হয়ে গেছে। কাঁকরোল ভাজি করার জন্য কাঁকরোল ভাপ দিয়ে নিচ্ছি। এখন কাঁকরোলগুলো ভাপ দিয়ে নিব। এখন তাওয়ায় তেল দিয়ে দিয়েছি। কাঁকরোল মাখিয়ে নিচ্ছি। এখন কাঁকরোল তাওয়ায় দিয়ে দিয়েছি। এপিঠ উল্টে ভাজি করে নিব। উল্টে নিচ্ছি, কাঁকরোলগুলো উল্টে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভাজার জন্য উল্টে দিচ্ছি। কাঁকরোল ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। কাঁকরোল ভাজার সাথে মরিচ ভাজা খেতে অনেক ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন। বাটা মাছ ভুনা করব। মাছ ভাজার জন্য মাছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিব।
মাছ ভাজার জন্য চুলায় তাওয়া বসিয়ে নিয়েছি, এখন সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিব। ভাজা মাছ ভুনা করার জন্য কড়াই বসিয়ে নিয়েছি, এখন কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো ভেজে নিব। এক চুলায় মাছ ভাজা হচ্ছে আর এক চুলায় মাছ ভুনা করার জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন টমেটোর ফালি দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে, এখন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন অল্প পানি দিয়ে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই পর্যায়ে তরকারিতে মাছ দিয়ে দিব। পর্যায়ে ফ্লেভারের জন্য কাঁচামরিচ ফালি দিয়েছি। এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। মাছ ভুনা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এই যে আমাদের দুপুরের রান্না রেডি। এখানে আছে কাঁকরোল ভাজি, আর আছে মাছ ভুনা, কচুর ছড়ির টক, আর গরম গরম ধোয়া ওঠা ভাত। এই হচ্ছে আমাদের আজকের খাবার, দুপুরের খাবার। আপনারাও খেলে চলে আসবেন সহজ রান্না বান্নায়, নতুবা রান্না করে খেতে হবে। আমাদের রান্নাগুলো ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।